প্রেগনেন্সি লাইফ সাইকেলের যেই টপিকগুলো আমি কভার করলাম সেগুলো আপনারা সবই বুঝলেন। সেই ক্ষেত্রে লাস্ট যে টপিক যেটা সেটা আপনাদের বলে রাখি, ভ্যাকসিনেশন। তো সেই ক্ষেত্রে যখনই আপনার বেবি হচ্ছে সেই ক্ষেত্রে আপনাকে হসপিটাল থেকেই সব ধরনের ভ্যাকসিনেশন দিয়ে দেবে। কিছু ভ্যাকসিন যেগুলো আপনাদের হসপিটাল থেকে দিয়ে দিচ্ছে সেগুলোর জন্য তখনই বিল হয়ে যাচ্ছে, কিন্তু কিছু ভ্যাকসিন ওখান থেকে ছাড়াও আপনারা নিতে পারেন ফ্রি অফ কস্টে। তো সেগুলো কোথা থেকে পাবেন বা কি করতে হবে তার জন্য এই কার্ডটা আপনাদেরকে বানাতে হবে। যে এই কার্ডটা কোথায় বানাতে পারবেন, আপনাদের লোকাল যে আশা কর্মীদের যে সেন্টার আছে বা লোকাল ক্লাব আছে সেখানে গিয়ে কন্ট্যাক্ট করতে হবে। অবশ্যই আমি জানতাম যে প্রথমে ভ্যাকসিন গুলো আমি অবশ্যই পেয়ে যাবো, কিন্তু বাচ্চার ভ্যাকসিন গুলো খুবই কস্টলি। তো সেই ক্ষেত্রে আমি আশা কর্মীদের এই কার্ডটা বানিয়ে রেখেছিলাম, আর এই আশা কর্মীদের এই 9 মান্থসের যে জার্নি ডক্টরের সাথে আমি কনসাল্ট অবশ্যই করছিলাম। তো সেই সঙ্গে আমাদের লোকাল যে আশা কর্মী আছে সেই কার্ডটা বানিয়ে ওনাদের থেকেও সব ধরনের হেল্প আমি নিয়ে রেখেছিলাম, কারণ ডক্টর যদি অ্যাভেলেবেল না থাকে আশা কর্মীদের থেকেও আমি অ্যাটলিস্ট কোনো আইডিয়া পেতে পারবো বা কোনো হেল্প পেতে পারবো। সেই ক্ষেত্রে আশা কর্মীদের এই কার্ডটা আমি বানিয়ে রেখেছি, যেটা আমাকে পরবর্তীকালে অনেক হেল্প করেছে। তার কারণ হচ্ছে এই আশা কর্মীদের থেকেও আপনি ডক্টরদের যে টেস্ট গুলো দেন সেগুলো তো অবশ্যই হয়, আর আশা কর্মীদের থেকেও অনেক ধরনের অনেক হেল্প পেতে পারেন। অনেক ধরনের যদি মনে করুন কোনো প্রবলেম হলো, মেডিসিন দরকার বা কোনো ধরনের কোনো সাজেশন দরকার, সেই ক্ষেত্রে আশা কর্মীদের থেকেও কিন্তু আপনি হেল্প পাবেন। আর সব থেকে ইম্পর্টেন্ট হলো গিয়ে আফটার বার্থ যখন যে ভ্যাকসিনেশন গুলো থাকে, ম্যাক্সিমাম ভেবে রাখুন 70% ভ্যাকসিন আপনি ফ্রি অফ কস্টে গভর্নমেন্টের থেকে আশা কর্মীদের এই কার্ডটা থাকলে পেয়ে যাবেন। অবশ্যই কিছু এক্সট্রা ভ্যাকসিন আপনাকে করাতে হবে, যেগুলো অবশ্যই করা দরকার, যেগুলো আপনাকে বাইরে মার্কেট থেকে নিতে হবে, যেগুলো অবশ্যই কস্ট এক্সট্রা পড়বে। কিন্তু যেগুলো মেজর ভ্যাকসিন যেগুলো আমাদেরকে নিতে হয়, বাচ্চাদেরকে দিতে হয়, এই আশা কর্মীর এই কার্ডটা থাকলে অবশ্যই আপনি ফ্রিতে পাবেন। আর সব থেকে আরেকটা বেনিফিট বলে রাখি, এই কার্ডটা বানিয়ে রাখলে আমরা তো ডক্টর দেখাতে যাই, আশা কর্মীরা ডক্টর না হলেও তো ওনাদের যে নলেজ বা ওনাদের যে এক্সপার্টিস আছে, ওনারা বাড়িতে এসে যেভাবে কেয়ার করে, বাড়িতে এসে যেভাবে সাজেশন দিয়ে যায়, ওর থেকে আপনি অন্য কোনো আলাদা জায়গায় হেল্প আপনি এক্সপেক্ট করতে পারবেন না। তার কারণ আপনার যা প্রবলেম হচ্ছে আপনি দেন এন্ড দেয়ার আশা কর্মীদেরকে ফোন করেও আপনি কনসাল্ট করতে পারেন, আর উনি যখন বাড়িতে এসে চেক আপ করে যাচ্ছে, বাড়িতে এসে আপনাদেরকে সাজেশন দিয়ে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আর এক্সট্রা আমরা কি এক্সপেক্ট করতে পারি। অবশ্যই যারা এই যে 9 মান্থের জার্নিটার মধ্যে দিয়ে যাবেন বা যারা প্ল্যান করছেন, আশা করি সবকিছু টপিক আমি কমপ্লিট করলাম। যদি কিছু বাকি থেকে থাকে অবশ্যই মেসেজ করবেন, আমার কাছে নলেজ থাকলে বা আমার কাছে যদি কোনো কন্ট্যাক্ট থাকে অবশ্যই আপনাদেরকে সেই বিষয়ে আমি হেল্প করবো। ধন্যবাদ।